আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। এটা কি? এটা হলো যারা ডায়েট করছে তাদের কাছে একটা অমৃত। তাহলে বলবো এটা যারা ওয়েট লস করছে তাদের জন্য একটা অমৃত। এই রেসিপিটা যদি কেউ চাও তাহলে বলো, আমি শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। আবার কিন্তু ঘুরিয়ে শীতটা বেশ ভালোই পড়েছে, আর শীত পড়েছে বলেই গোলাপ গাছে প্রচুর কুড়ি এসছে। সকালবেলা রোদটাও ভীষণ ভালো। আজ অঙ্গনের স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে, ও সেজেছে ইন্ডিয়ান আর্মি। দেখা যাক কতটা কি করে। তাও বলে দাও জয় হিন্দ। আর বলো টুপিটা ঠিক। আর্মি, ইন্ডিয়ান আর্মি এখন স্ট্রয় করে দুধ খাচ্ছে। আর্মির অস্ত্র শস্ত্র এখানে সাজানো আছে। উনি আজকে এই গানটা নিয়ে মিসালে যাবেন বলে ওই গানটা নিয়েছেন। এই অস্ত্রগুলো এখানে সাজানোই আছে। পান্টু বুড়ি কি করছো? ডাক পান্তুকে, ডাক পান্তুকে, ডাক। পান্তুয়া খাচ্ছে যাচ্ছে পড়ে যাচ্ছে, ধুচ্ছে। তুমি জানতে চাইছি এটা কি হচ্ছে? চান করতেছে, তুমি চান করতেছে। দেখবি কাকে পাঠাবো, সবাই দেখবে। এত ঠান্ডা লেগেছে কিছুই করতে মানে খেতে ইচ্ছা করছে না। ভেবেছিলাম খাবো না, তারপরে ভাবলাম যে মানে একজনের ব্লগ দেখি মনে পড়লো যে একটু ঝাল ঝাল সুজি করা যেতে পারে। তো আমি ঝাল সুজিটা আমার মতো করে করি, সেটা তোমাদেরকে দেখাই। ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, কয়েকটা ওই সর্ষে ফোড়ন দিয়ে কটা বাদাম ভেজে নিলাম, আর বাড়িতে যা যা সবজি ছিল আমি সব দিই, সব রকম দিই। সাথে কাজু কিশমিশ থাকলে সেটাও দিই, দেখলাম ওগুলো নেই তাই দেওয়া হলো না। তারপর সবজিটাকে খুব ভালোভাবে ভেজে সাইডে সরিয়ে রেখেছিলাম। আমি একদম চাউমিনের মতো করি। তারপরে এইবার সুজিটা ভেজে নেবো। তেলের ওপর একটু হলুদ দিয়ে সুজিটা ভেজে নিয়েছিলাম, দিয়ে জল দিলাম। খুব অল্প পরিমাণে জল দিতে হবে, তাহলে কিন্তু নাড়তে নাড়তে সুজিটা কিন্তু খুব মানে ঝুরঝুরে হয়ে যাবে। যদি বেশি জল দেওয়া হয় তাহলে কিন্তু একদম সেই ল্যাদব্যাদ করবে, সেটা খেতে একদম ভাল লাগবে না। কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, তাহলে কিন্তু একদম ঝাল সুজি রেডি। নামানোর আগে একটু ঘি আর চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম, ভালোই লেগেছিল খেতে। আজ তো 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে। আজকে হলো অবিবাহিত কাপলসদের দিন। বিবাহিত কাপলসদের দিন বলতে হ্যাঁ ওই নিয়ম মাফিক গোলাপ টোলাপ এনে দেওয়া হয়, কিন্তু মন থেকে সেই ব্যাপারটা হয়তো আর থাকে না। আমাদেরও আর ভালো লাগে না, বয়স বাড়ছে। তো আমার বর বললো একটা গোলাপ তো সকালে দিলে রাত্রেবেলাতেই সে গোলাপটা নষ্ট হয়ে যাবে, তার থেকে বড় কয়েকটা গাছ এনে দিই, সেটা সারা বছর তুমি ফুল পাবে আর দেখেও মনে পড়বে। তো এই গাছগুলো এনেছিল। এই গাছটা কি বোধহয় কোনো ডেইজি জাতীয় একটা স্ট্রবেরি গাছ এনেছে, ওটা জানি না শীতকাল চলে গেলে হবে কিনা। দু একটা ধরেও আছে, আর একটা সেটাও খেয়ে নিয়েছিলাম। ইদানিং আমি সকালবেলা ব্রেকফাস্টটা স্কিপ করি বা ফল খাই, আনার সঙ্গে সঙ্গে আমি লাগিয়ে দিচ্ছিলাম। আর সাথে এনেছিল আজকে যেহেতু সুজিটা খেয়েছি তাও আখের রসটা খেয়ে নিলাম। আর এখন আখগুলো ভীষণ ভীষণ মিষ্টি হয়। বাজার খুব ভালো না, স্কুল নেই বলে পড়াশোনাও নেই, সারাদিন বদমাইশি। আজকে কি 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আমাদের কাটোয়ায় দেখাচ্ছে 250 টাকায় একটা শাড়ির হাট বসেছে। যে শাড়ি নেবে সেই শাড়ি 250। কিছু কুর্তিও ছিল। আমরা তো ফেসবুকে ভীষণ অ্যাড দেখে গেলাম, তো ওখানে গিয়ে তো তাজ্জব, একটা শাড়িও নেওয়ার মতো নয়, একদম বিচ্ছিরি। মানে ওই যে সেই বাসন কিনতে আসে না, সাবানের বদলে বাসন দেয়, আমার মনে হয় সেইগুলোই। এই শাড়িগুলো ওখান থেকে নিয়ে ধুয়ে মার করে এখানে রেখে দেওয়া হয়েছে। একটা শাড়িও ভালো নয়। গিয়ে তো যাই হোক ঠকে গেলাম। তো তারপরে আমরা বাজার কলকাতায় গেছিলাম, বাজার কলকাতা থেকে কিছু জিনিস কিনে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তারপরে ছেলেকে নিয়ে বিকালবেলায় বেরিয়েছিলাম মাঠে একটু খেলতে। ও প্রায় দিনই এই মাঠটায় যাচ্ছে, বাবার সাথে একটু ফুটবল হোক
ক্রিকেট হোক কিছু খেলে, তারপরে আমরা খেলে টেলে একটু সন্ধ্যাবেলা চা খেয়ে বাড়ি চলে এসেছিলাম। আর আমার বরকে আমি ভ্যালেন্টাইন্স ডেতে এই ছোট্ট কাপ দুটো গিফট করেছি। তো আজকের মতো এখানেই টাটা। আর আমাকে দিয়েছে